প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঠাকুর ঘর বলতে পুরো একটা ঘর যে আমার ঠাকুর ঘর রয়েছে তা নয়, একটা বারান্দার মধ্যে কিন্তু ঠাকুরের সিংহাসন পেয়েছি। সিংহাসনটাও একদম কমপ্লিটলি নতুন, মাত্র 2 সপ্তাহ হয়েছে এসছে। আর আমি প্রত্যেক মঙ্গলবার কীভাবে পুজো দিই সেই নিয়ে কিন্তু আজকে তোমরা দেখতে থাকো। আই থিঙ্ক অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটাও তোমাদের ভালো লাগে। এটাই কিন্তু আমার সিংহাসন, এই যে এখানে এই 3 জন ঠাকুর আছেন, পেছনে গীতা রাখা। তো এনাদের 3 জনকে কিন্তু আমি পুজো করে আসছি খুব ছোট থেকে। বিয়ের পর আমার তত্ত্বে এনাদের 3 জনকে নিয়ে এসেছিলাম, আর এখন তো এনাদেরকে রীতিমতন প্রতিষ্ঠিত করে আমি পুজো করছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো চলো আজকে বজরংবলীর পুজো। তো বজরংবলীর পুজোতে সারাদিন কি করি সেই নিয়ে কিন্তু আজকে ব্লগটা হবে, আর ওনার পুজো কেমন করে দেখে নিই। পুজোর জন্য কী কী জোগাড় করে নিয়েছি। আমি কিন্তু সারাদিন উপোস থাকি মঙ্গলবার, মানে আজ আমি সারাদিন উপোস, এখন অব্দি কিছুই খাইনি। এই সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে তারপরে কিন্তু পুজো দিচ্ছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুজোর উপকরণগুলো কী কী, আমি কী কী জোগাড় করে নিয়েছি। এই দেখো, এখানে কর্পূরদানি আছে, এখানে ঠাকুরের স্নানের জল, এখানে ঠাকুরের মালা, ফুল, বই, এই বইটা পড়ি আমি। এখানে এই বস্ত্রগুলোই পেতে দিই। আর নতুন যা কিছু এনেছি আগে কিন্তু তোমরা আগের ব্লগটায় দেখেছো, এখন সেগুলো আনপ্যাকিং করে গুছিয়ে রাখবো। আর আমার সিংহাসনের একটা মজার বিষয় হলো এই জায়গাটায় কিন্তু একটা ড্রয়ার আছে, অনেক বড় ড্রয়ারটা। জানি না কতটা ভেতরে দেখতে পারবে তোমরা, এর ভেতরেই কিন্তু সব আমি অনেক জায়গা দেখতে পাচ্ছ, সব আমি কিন্তু এর ভেতরেই গুছিয়ে রাখি। তো চলো, ঠাকুরের জন্য এখানে ফল, মিষ্টি, ঠাকুরের থালা, গ্লাস, ঠাকুরের জল সব কিছুই নিয়ে নিয়েছি। এবার কিন্তু সিংহাসন পরিষ্কার করা দিয়ে পুজোটা শুরু করব। বাসি ফুল, মালা সব কিছু ফেলে দিয়ে আবার নতুন করে ফুল দিয়ে সাজাবো বলে বাসি আসনটা কিন্তু সরিয়ে নিচ্ছি। আর দেখো, ঠাকুরের মালাটাও কিন্তু আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এরপর কিন্তু পরিষ্কার জল দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে মুছে নেওয়ার পালা। আর কথাতেই তো আছে, পরিষ্কার স্থান যেখানে সেখানে স্বয়ং ভগবান কিন্তু নিজেই বিরাজ করেন, তা ওনার সেখানে পুজো দেওয়া হোক বা না হোক। আমার নিজের সংসারটা যেমন সুন্দর করে গুছিয়ে রাখি, ঠিক তেমনি করেই কিন্তু ঠাকুরের এই ছোট্ট সংসারটাও আমি গুছিয়ে পরিপাটি করে রাখতেই পছন্দ করি। হয়ে গেছে, এবার কিন্তু মানে বজরংবলীকে আনপ্যাকিং করার পালা। চলো বজরংবলীকে এবার আনপ্যাক করে আমি সিংহাসনে বসিয়ে দিই। আর এই যে হচ্ছে আমার বজরংবলী। তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা তো দেখেছোই যে এটা আমি রিসেন্টলি কিনেছি। আগের বজরংবলীটা কিন্তু বাবাকে দিয়ে দেবো, বাবার সিংহাসনে রাখবে, আর আমি আমার সিংহাসনে এই নতুন মূর্তিটা কিন্তু আজ স্থাপন করব। খুব সুন্দর লাগছে, যেই দেখেছে সেই কিন্তু বলেছে এক কথায় যে খুব সুন্দর হয়েছে। বজরংবলীকে দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, আর হাতে গদাটা ধরে রয়েছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই মূর্তিটা। আচ্ছা, এরপরে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি, আর ঠাকুরের পাশে গোপাল ঠাকুর এবং ভগবান গণেশকেও কিন্তু একে একে রেখে দিয়েছি। এবং এই একই মালার বন্ধনে কিন্তু আমি 3 জনকে এরকমভাবেই জুড়ে বরাবর রাখি। এই যে আমার পুচকু কিউট গন্নু সোনা। তো পরিষ্কার করার কাজ কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেল। ঠাকুরের জন্য অন্যান্য যা যা নিয়ে এসেছিলাম সব কিন্তু আমি এই ড্রয়ারে ঢুকিয়ে দিলাম। এগুলো সব পুজোর সময় বেরোবে, এখন এগুলো কিচ্ছু লাগবে না। দেখো, প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। এবার কিন্তু ঠাকুরকে এখান থেকে মালা পরাবো। এবার বাকি সিংহাসনটা পুরো কিন্তু ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেবো।
যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তাদেরকে বলি, আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তবে এইটুকু প্রমিস করতেই পারি, আমার চ্যানেলের ব্লগগুলো কিন্তু তোমরা বাড়ির ছোটদের থেকে শুরু করে বাড়ির বড়দের সাথে একই সাথে বসে এনজয় করতে পারবে। অন্যান্য দিনগুলোতে কিন্তু আমি বজরংবলীকে রজনীগন্ধার মালা পরাই, আর সেই রজনীগন্ধার গন্ধে সন্ধ্যেবেলার থেকে পুরো ঠাকুরের স্থানটা মানে গন্ধে পুরো ভরে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে রজনীগন্ধার মালা পাওয়া যায়নি, আজকে আমাকে তাই গাঁদা ফুলের মালাই আনতে হয়েছে, আর ফুলের দাম এখন যেন আকাশ ছোঁয়া। তবে মোটামুটি সব রকমের ফুলই কিন্তু আমি আনার চেষ্টা করেছি। এই যে দেখো, তিনজনকে কিন্তু 3টে থালা দেওয়া হয়ে গেছে, এবার গ্লাসে জল ভরে দেবো। এই বোতলটা কিন্তু ঠাকুরের জন্যই রাখা। হয়ে গেছে, এবার ফলগুলো কেটে নেব। এই পাত্রটার মধ্যে কিন্তু ফলগুলোকে আমি একে একে এখন কেটে নিচ্ছি। এক এক দিন কিন্তু ঠাকুরকে এক এক রকম ভোগ দিই, কোনো দিন মিষ্টি দিই, কোনো দিনও পায়েস করে দিই, কোনো দিনও লুচি সুজি বানিয়ে দিই। তো আজকে কিন্তু ফল আর বাতাসা রেখেছি। ফলগুলো কোনোটাই যে ঠাকুরের জন্য বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আজকে বিশেষভাবে তা কিন্তু নয়, ঘরে মোটামুটি ফল থাকেই, তো সেখান থেকেই কিন্তু ঠাকুরের জন্য কিছু ফল আলাদাভাবে সরিয়ে রেখেছিলাম, সেগুলোই কিন্তু নিয়ে এসেছি। আজকে ঠাকুরকে দিচ্ছি আমি পেয়ারা, কলা আর হচ্ছে আঙুর। এই আঙুরগুলোই আনা ছিল, তাই এই আঙুরগুলোই দিচ্ছি। আর কলা কিন্তু আমরা কোনো কিছু দিয়েই কাটি না, কলাটা জেনারেলি ঠাকুরের গ্লাসে কাটি, কিন্তু ঠাকুরের গ্লাস যেহেতু আগেই আমি সিংহাসনে দিয়ে ফেলেছিলাম, এই জন্য কিন্তু আমি হাত দিয়েই আস্তে আস্তে ভাগ করে নিয়েছি। কারো মনে যাতে কোনো ক্ষোভ না হয়, এই জন্য 3জন ঠাকুরকেই কিন্তু আমি সমানভাবে সব কিছুকে দেওয়ার চেষ্টা করি, তবে একটু আধটু কম বেশি তো হয়েই যায়। 3জনকেই কিন্তু সমানভাবে ফল এবং 2টো করে বাতাসা দিয়েছি, আর 3জনকেই কিন্তু গ্লাসে জলও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তুলসী পাতা দিয়ে কিন্তু আমি একে একে ঠাকুরের নাম নিয়ে নিবেদন জানাচ্ছি। এইবার কিন্তু ধূপ, ধুনো, ধূপকাঠি, প্রদীপ এগুলো দিয়ে ঠাকুরকে আরতি করে নেওয়ার পালা। এর থেকে ভালো উলু আমি দিতে পারি না, তোমরা কারা কারা আমার থেকেও ভালো উলু দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা জানালে আমার পরবর্তী ব্লগে কিন্তু আমি তোমাদের নাম এবং তোমাদের ঠিকানা অবশ্যই মেনশন করে দেব। পুজো শেষ হয়ে গেলে তারপর ঠাকুরের গ্লাসের জল এবং ঠাকুরের বাতাসা এবং ফল মিষ্টি খেয়ে কিন্তু আমি উপোস ভাঙি, এবং উপোস ভাঙার আধ ঘন্টা পর কিছু নিরামিষ খাবার খেয়ে বা কোনোদিনও সাবু খেয়ে কিন্তু আমি রাতটা কমপ্লিট করে দিই। পাঠ করবো, এটা পাঠ করতে আমার প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। তারপরে অঞ্জলি দেবো, তারপর প্রসাদ নিয়ে মানে 10 মিনিট পরে প্রসাদ নিয়ে নিচে নামবো এবং সবাইকে প্রসাদ। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে। তো আমার বজরংবলী আজকের পুজো দেওয়া সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে।